ভারতীয় নৌবহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস মাহে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি দেশের উপকূলীয় প্রতিরক্ষা এবং সমুদ্রের তল দেশের নজরদারির ক্ষেত্রে নতুন সক্ষমতা যোগ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নৌবাহিনী এই নতুন শ্রেণীর দেশীয় যুদ্ধযানকে মসৃণ, ক্ষিপ্র এবং ভারতীয় বলে বর্ণনা করেছে, যা আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আইএনএস মাহে হল মাহে শ্রেণীর প্রথম যুদ্ধজাহাজ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যা ৮০%-এরও বেশি দেশীয় উপাদান দিয়ে তৈরি। উচ্চ তীব্রতার অগভীর পানিতে অপারেশনের কথা মাথায় রেখে একে ডিজাইন করা হয়েছে। এর প্রধান কাজ হল শত্রু সাবমেরিন অনুসন্ধান ও ধ্বংস করা, উপকূল টহল পরিচালনা এবং ভারতের সামুদ্রিক প্রবেশপথ নিরাপদ রাখা। এটি বিভিন্ন টর্পেডো ক্ষেপণাস্ত্র এবং অ্যান্টি সাবমেরিন রকেটে সজ্জিত। জাহাজটি গত ২৩ অক্টোবর নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছিল। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার এবং ওজন প্রায় ১,১০০ টন। এটি সর্বোচ্চ ২৫ নট গতিতে চলতে পারে। একবার জ্বালানি নিয়ে টানা ১,৮০০ নটিক্যাল মাইল ভ্রমণ করতে পারে এবং ১৪ দিন পর্যন্ত সমুদ্রে অপারেশন চালিয়ে যেতে সক্ষম। এর পানির নিচে ডুবে থাকা অংশের গভীরতা ৩ মিটারেরও কম, যার কারণে এটি অগভীর পানিতেও কার্যকরভাবে মোতায়েন করা সম্ভব। জাহাজটিতে উন্নত মানের দেশীয় প্রযুক্তি নির্ভর বেশ কিছু ব্যবস্থা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সমন্বিত যুদ্ধ ব্যবস্থাপনা স্যুট, ডিজেল চালিত ইঞ্জিন ব্যবস্থা, উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অন্য সাবমেরিন শনাক্তের জন্য মিডিয়াম ফ্রিকোয়েন্সি হাল মাউন্টেড সোনার। ভারতের কেরালার মালাবার উপকূলে অবস্থিত ঐতিহাসিক মাহে শহরের নামে এ জাহাজের নামকরণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে আইএনএস মাহে পশ্চিম সমুদ্র উপকূলে এক নীরব শিকারী হিসেবে কাজ করবে। এটি ভারতীয় নৌবাহিনী যুদ্ধ সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।